আর ফোন দিছে তোর মেয়ে দুটোটাও অসুস্থ। পরে আমি যাওয়ার পরে আমার চাচি মকসেন কাকার বউ আসে, আইসা বলে তোমার মেয়ে এই লুৎফর ঘুমের ওষুধ খাওয়াইছে, খাওয়ায় কি করছে বলতে পারি না, পায়জামা টায়জামা খোলা ছিল। কারণ আমি যখন ওর কাছে ফোন দিছি ওই বাপফুল বা ওই লুৎফরের বউ আমার হুমকি ধুমকি দিতেছে যে তুই যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করস তাহলে তোর মেয়ে শেষ করে দিব, তোর শেষ করে দিব। এগুলো আমার হুমকি ধুমকি দিতেছে। তুই কেস করবি না কি করবি করগা। লুৎফর আমার বড় বোনের হাজবেন্ড, বাড়ি হইলো আপনার বগতচর কুলমুর এই আলুচর। আমি পুলিশ প্রশাসন বেকারের কাছে আমি একটা মানে বিচার চাই। আমার মেয়ের যে কাজটা করছে আমি একটা ন্যায্য বিচার চাই। আমার মেয়েটা প্রতিবন্ধী, আর বুদ্ধি জ্ঞান কম, ওর এইভাবে করছে। আমি এটা পুলিশ প্রশাসন দেশের সরকারের কাছে আমি এটা একটা ন্যায্য বিচার চাই। না পাই আপনার ওরা একসাথে হয়েছে আমার আসতে না কইছে আসো ভাত খাওয়া। আমি দুই বোনের বলছি আমরা দুই বোন যাই ভাত খাইছি। খাওয়া দাওয়া করার পর আসতে না আঙ্গ দুই বোনের পায়ে ব্যথা কই ওষুধ নিয়েছি, ওষুধ খাও। আমার না দুইটা খাও, লামিয়া একটা ওষুধ খাওয়ার পরে না দুইজনের মাথা ঘুরতেছে। পরে কই যাই ঘুমাও গা। আমরা ঘুমাইছি। কই ব্যাং দিও খিললেন দো। আমি কই ব্যাং দিম কে, খিল দিম না কে, কয় চার্জে দেবো, বাতি চার্জে দেবো। পরে আমরা খেললেও ঘুমাইছি। কিছুক্ষণ পরে উঠে দেখি নুটফর খালু আছে না, আমার বগলে আছে না, আমার বগলে বসে আছে। আমি কই কে কে ওইটা কোয়ার বলা আসছে না করছে। তো ওইটা কোয়ার পর আছে না ওই আমি নুৎফর এই বাতি চার্জে দেওয়া আসছে। পরে ওইটা কোয়ার পর আমি ঘুমাই গেছি, আমার মাথা বিছানছে, ঘুমাই গেছি। তারপর আছে না সকালে উঠে দিই, সকালে আমি আর মাথা তুলতে পারি না। ওইটা দেখি আমার পায়জামা একদিকে, আমি আরেকদিকে, আমার তলায় গেছে, আমি আর উঠতে পারি না, ভিজা গেছে। হ্যাঁ আমার সাথে করছে নুৎফর, আমার সাথে শারীরিক মেলামেশা করছে। আমি